তরুণ ইন্ডিয়ান প্লেয়ারকে নিতে পারে ডেনমার্কের ফার্স্ট ডিভিশনের একটা ক্লাব, যার ফলে কিন্তু তার সুযোগ হতে পারে ইউরোপা লিগে খেলার। সুপার কাপ নিয়ে এলো সব থেকে বড় আপডেট। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বগেমসি বংশগত ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 30 পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলবো করো সিংকে নিয়ে। তো করো সিং একজন ফরওয়ার্ড, ধীরে কিনা এখন বর্তমানে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। এই সিজনে কিন্তু তিনি দুটি গোলও করেছেন এবং মানে একজন প্রতিভাবান ফুটবলার হিসাবে কিন্তু উঠে এসেছেন কেরালা ব্লাস্টার্সের জন্য। এবং কেরালা ব্লাস্টার্সের মানে অ্যাটাকিং প্রনেসের কিন্তু অনেকটা ক্ষেত্রে হেল্প করেছেন যখন নোয়া সাদুইর ইনজুরি হয়ে গিয়েছিল। আর তাকে কিন্তু এবার পেতে চাইছে কিন্তু ডেনমার্কের ফার্স্ট ডিভিশনের ক্লাব ব্রনবে ইভ। এই ব্রনবে ইভ কিন্তু নিয়মিত ইউরোপা লিগ এবং তার সাথে কনফারেন্স লিগও কিন্তু খেলে। তো সুতরাং এমন একটা ক্লাবে যদি করো সিং যেতে পারেন তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান ফুটবলের কিন্তু অনেকটা বুস্ট পাবেন। আর এই ব্রনবে ইভ কিন্তু মানে তারা কিন্তু মনিটর করছে এবং মোস্ট প্রবলি তারা কিন্তু একটা কন্ট্যাক্ট এবং তার সঙ্গে ট্রান্সফার অ্যামাউন্ট কেরালা ব্লাস্টার্সের কাছে কিন্তু তারা রাখতে পারে। তো প্রসঙ্গত জানিয়ে রাখি, তো করো সিংয়ের মার্কেট ভ্যালু কিন্তু 46 লাখ টাকা, যেটা কিন্তু ব্রনবে ইভ মানে দিতে পারে। এবং তারা মোস্ট প্রবলি তাকে হয়তো মানে ডাইরেক্ট ফার্স্ট টিমে খেলাবে না, হয়তো জুনিয়র টিমের জন্য নিয়ে যাবে, তারপর সেখান থেকে তাকে প্রমোট করতে পারে ফার্স্ট ডিভিশনে। তো যেটাই হোক না কেন, মানে মূলত কিন্তু করো সিংয়ের জন্য উইন উইন সিচুয়েশান। যদি করো সিং চায় তো সেক্ষেত্রে আমি মনে করি কেরালা ব্লাস্টার্সের মানে ম্যানেজমেন্ট তাকে যেন ছেড়ে দেয়। এতে কিন্তু আদতে ইন্ডিয়ান ফুটবলের অনেকটা উন্নতি হবে, কারণ একটা ইউরোপের ফার্স্ট ডিভিশনের ক্লাব তারা ইন্ডিয়ান প্লেয়ারকে মনিটর করছে, তারা চাইছে, তো নিশ্চয়ই তার মধ্যে কিন্তু স্পেশাল কোনো ব্যাপার আছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই গোটা ট্রান্সফার সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট আপডেটে কিন্তু সুপার কাপ নিয়ে কথা বলবো। এত টালবাহানার পরে কিন্তু অবশেষে হচ্ছে সুপার কাপ 20 এপ্রিল থেকে, অর্থাৎ আইএসএল শেষ হবে, ফাইনাল ম্যাচ মানে হয়ে যাবে, তারপর কিন্তু আমরা সুপার কাপটা দেখতে পারবো। তবে যখন এই বছরের শুরুতে সুপার কাপের কথা ঘোষণা করা হয়েছে তখন বলা হয়েছিল নাকি যে যেরকম মানে ইংল্যান্ডে এফএ কাপ হয় সে বা যেরকম কাপ টুর্নামেন্টগুলি হয় সেরকম তাছে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে কিন্তু খেলা হবে এবং সেটা আইএসএলের মাঝে মাঝে ম্যাচটা অনুষ্ঠিত হবে। কিন্তু সেসব কিন্তু কিছুই হলো না, মানে খুব তাড়াতাড়ি দায়সারাভাবে 20 তারিখ থেকে কিন্তু শুরু করা হচ্ছে। আর মোস্ট প্রবাবলি টুর্নামেন্ট কিন্তু 28 তারিখে শেষ হয়ে যায়, মাত্র 8 দিনের টুর্নামেন্ট। আর আই লিগের ক্লাবগুলোকে কিন্তু চিঠি দেওয়া হয়েছিল যে কোন কোন ক্লাবগুলি কিন্তু আই লিগের কোন কোন দল তারা সুপার কাপে খেলতে চায়, বাট কোনো দল কিন্তু রেসপন্স করেনি, শুধুমাত্র চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশি ছাড়া। তো তার ফলে কিন্তু অনেক চেঞ্জেস করতে হবে যদি আইএসএলের বেশি ক্লাব এবং আই লিগের মানে প্রায় সবকটি ক্লাব তারা যদি একসাথে রাজি হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা মানে জিনিস করা যেত, সেটা হলো কোয়ালিফাইং রাউন্ড। বাট এখন বর্তমানে কিন্তু কোয়ালিফাইং রাউন্ড করা কোনো রকম মানে হবে না, কারণ আই লিগের কিন্তু দুটি ক্লাব এবং আইএসএলের 13টি ক্লাব, এই 15টা ক্লাবই কিন্তু অংশগ্রহণ করবে। যার ফলে একটাই জিনিস দাঁড়ালো, মোহনবাগানের যে কোয়ার্টার ফাইনাল ছিল, মোহনবাগান কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলবে না, ডাইরেক্ট কিন্তু সেমিফাইনাল খেলবে। এবং ওই নিচের দিকে বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া, তাদেরও কিন্তু যে ম্যাচটা ছিল সেটাও কিন্তু নাও হতে পারে। তো সেক্ষেত্রে দুটো দল কিন্তু ডাইরেক্ট কিন্তু সেমিফাইনাল খেলবে, অর্থাৎ ওয়াকওভার পেয়ে যাচ্ছে তারা। তো এইভাবে দায়সারা করে একটা মানে সুপার কাপ দেখুন, তো একটা ইম্পর্টেন্স দেওয়ার ব্যাপার থাকতো, সেটার জন্য কিন্তু মানে আই লিগের ক্লাবগুলো দিত, বাট তারা কোনোভাবে কিন্তু এআইএফএফের উপর ক্ষুব্ধ হয়েছে, যে কারণে কিন্তু কোনো রকম তারা রেসপন্সই করেনি এআইএফএফের ইমেলের। আর এই সুপার কাপ যে দল জিতবে তারা কিন্তু ACL 2 এর কোয়ালিফাইং রাউন্ড খেলবে। তো যদি ক্লাব ফুটবলের মানে ইন্ডিয়ান ক্লাব ফুটবলের এসপেক্টটা দেখেন, তাহলে এই টুর্নামেন্টটার কিন্তু মানে বেশ জনপ্রিয়তা আছে এবং তার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এরকম একটা টুর্নামেন্ট কিন্তু আমার মতে মনে হয় অন্তত আরও কয়েকটা দিন বাড়ানো যেত, কারণ শুধুমাত্র ইন্ডিয়ান বলে নয়, ইন্টারন্যাশনাল ফুটবল কিন্তু জুন মাস অবধি মানে খেলা হয়। তো সেক্ষেত্রে অন্তত 20-20 মে অর্থাৎ 1 মাস অবধি কিন্তু টুর্নামেন্টটা করাই যেত। এক্ষেত্রে দর্শকরাও কিন্তু দেখতে পারতেন ভালো ম্যাচ এবং তার সাথে কিন্তু মানে প্লেয়াররাও কিন্তু এনগেজ থাকতো। তো গোটা সুপার কাপ সম্পর্কে দর্শকরা আপনাদের কি অভিমত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় তাহলে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে ফার্স্ট করে দিয়ে রাখবো। সব নেক্সট ভিডিও ফলো দেবেন, ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।